মহিলা অনুমতি দিলে এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা একটা করে ছোটখাটো নানান খুঁটিনাটি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলেন। ওই যে মহিলার হাতটা টেনেছে তাকে জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ বললেন, মহিলা বলো তো দেখি, তুমি যখন এখানে এসেছিলে গোসল করানোর কাজে, গোসল করাতে এসে তুমি এই মহিলাকে কোনো বাজে কথা বলেছো নাকি? এই মহিলা সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেছো নাকি? বলে, না হুজুর, সিসি এই মৃত্যু মহিলার সাথে আমার কিসের শত্রুতা? আমি কেন তাকে বাজে কথা বলতে যাব, কেন তার ব্যাপারে গালমন্দ করতে যাব? এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ এই মহিলাকে জিজ্ঞেস করে, মহিলা একটু খেয়াল করে দেখো তো, এখানে আসার পরে এই গোসল করাতে গিয়া এই মহিলাকে কোনোভাবে তুমি আঘাত করেছো নাকি, কষ্ট দিয়েছো নাকি? এবারও মহিলা একই জবাব দিল, হুজুর সিসি কি বলেন, মৃত মহিলার সাথে আমার কিসের শত্রুতা? একজন মৃত মানুষের সাথে আমার কিসের শত্রুতা থাকতে পারে হুজুর? হুজুর আমি প্রতিদিন কত মানুষকে গোসল করাই প্রতিনিয়ত হুজুর, কারোর সাথে এমন হয় নাই, কেন এই মহিলার সাথে এমন হয়েছে আমি নিজেও জানি না হুজুর। ও হুজুর বিশ্বাস করেন, এই মহিলাকে আমি ভুলেও সিমটে কাটি নাই, আঘাত করি নাই, কোনোভাবে ব্যথাও দেই নাই, কষ্ট দেই নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলে, মহিলা ভালো করে খেয়াল করে দেখো তো, খেয়াল করে দেখো তো, তুমি এখানে আসার পরে হয় এই মহিলাকে তুমি আঘাত করেছো, অথবা এই মহিলা সম্পর্কে এমন কোনো মন্তব্য করেছো যে মহিলাটা জীবিত থাকতে ওই কথাটা শুনলে কষ্ট পাইতো, এমন কোনো কথা তুমি নিশ্চয়ই বলেছো। খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করো তো, খেয়াল করো তো মহিলা। এবার মহিলা খেয়াল করতে করতে একটা পর্যায়ে কি করেছে জানেন? ক্লু পাওয়া গেছে, বলো তো দেখি তোমার কি মনে পড়ে গেছে। এইবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মহিলা বললেন, হুজুর আমি যখন এই মহিলাকে গোসল করাতে এসেছিলাম, আজ থেকে 20 বছর আগের একটা স্মৃতি আমার মনে পড়ে গেছে। আজ থেকে 20 বছর আগের একটা স্মৃতি আমার মনে পড়ে গেছে হুজুর। ইমাম মালিক বলল, কি স্মৃতি মনে পড়েছে বলো তো দেখি? তোমার এই স্মৃতির উপরে অনেক কিছুই নির্ভর করছে। এইবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন জানেন? মহিলার কাছে বিস্তারিত বিবরণ শুনলেন, বৃত্তান্ত শুনলেন। বৃত্তান্ত শোনার পরে আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন হাতে নিলেন। আল্লাহর কোরআন হাতে নিয়ে ইমাম মালিক সেই ভয়ানক সংকট থেকে গোটা জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে ঐতিহাসিক রায় প্রদান করলেন। বিশ্বাস করেন আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এমন রায় ঘোষণা দিয়েছেন, এক কোরআনের আয়াতে, সেই রায়ের মাধ্যমে সেদিন গোটা জাতি ভয়ানক এক সংকট থেকে মুক্তি পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রায় দিয়েছিলেন ইমাম মালিক জানার দরকার আছে না নাই? ওই যে মহিলার হাত আটকে গেল, হাতের পরিণতি কি হয়েছিল জানার দরকার আছে না নাই? আছে? মহিলার পরিণতি কি হয়েছিল, ইমাম মালিক কি রায় দিয়েছিল, এই ঘটনার বিস্তারিত বৃত্তান্ত জানবো না যতক্ষণ, ময়দান ছাড়বো না ততক্ষণ। রাজি আছেন যারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর। চাচা, ও চাচা, অল্প কয়টা লোক বাবা, চালাকি করেন না বাবা। হাত উঠাবেন না? হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, একটু হাত উঠান তো সবাই, একটু টান টান করেন, টান টান করেন। চাচা দুইটা হাত চাচা, সুরকাইলে কাম হবে না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জি, কি পরিণতি হইল মহিলার আজকে আমরা জানি যাব ইনশাআল্লাহ। এই ঘটনাটা বলতাম না, আমার এক ভাই তিনি আস্তে আস্তে বলছিলেন যে হুজুর ইউটিউবে আপনার এই ওয়াজটা শুনেছি, এটা আরেকবার শুনতে চাই। মা বোনদের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে এই ঘটনায়। এটা শুধু ঘটনা নয়, ঘটনা বর্ণনা করা আসল উদ্দেশ্য না। কোরআনে কারিমে যতগুলো কিসসা রয়েছে, যতগুলো ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, এগুলো বর্ণনা করব, কান্দার সময় কাঁদবো, হাসার সময় হাসবো, এই জন্য নয়, বরং ঘটনা থেকে শিক্ষা কি, মেসেজ কি, এইটা আমি আর বাদ বাকি কাউকে মুখ দেয়। আবার বলেন কোন সূরা? বনী ইসরাইল, আয়াত নম্বর 21। তেলাওয়াত কিন্তু এই একটি আয়াতের আলোকে আজকে আলোচনা করতে চাই। আলোচনা করব মোটামুটি হলো, এখন বাজে কয়টা? হ্যাঁ, এখন বাজে 11টা। মোটামুটি আধা ঘন্টা যদি আপনাদের কষ্ট দেই আপনারা খুব বিরক্ত হবেন কি?
যারা বলেন